দেখা সবচেয়ে স্টুপিড ব্র্যান্ড প্রমোটার ইন বাংলাদেশ, ট্রাস্ট মি। এবং তাকে আপনারা অ্যাকসেপ্ট করে বসে আছেন। And she is the best. Oh my goodness. মাইলস্টোনের 3 দিনের দিন যে কিনা ওয়েস্টার্ন আউটফিট পরে সবকিছু বাইর করে দিয়া, মানে 3 দিন সে স্টেটাসও দিচ্ছে, 2 দিনের দিন সবকিছু বাইর করে দিয়া, এত মেকআপ করে কেমনে জার্নালিস্টদের সামনেই করতেছে বলেন তো? আপনাদের কাছে একবার ওই কোয়েশ্চেনটা আসে নাই? কই মেকআপ মাইরা তো আমি তো জার্নালিস্টদের সামনে গিয়ে আমরা দিচ্ছি না, স্টেটাস দিচ্ছি না, তাহলে তো আমি ওই বেয়ার ফেস, কান্না ভরা ফেস নিয়ে আমি দিতাম। এটাকে বলে রিয়েলিটি। ফুল মেকআপ করা, আমি একদম ওয়েস্টার্ন আউটফিট পরা, আমি পুরো জার্নালিস্টদের সামনে গিয়ে আমি একদম হিরো, এত সোজা হিরো। ফালতু একটা মহিলা, লিটারালি ফেসবুকেই ঢুকা যাচ্ছে না। এই টাইপের নোংরামি গেম খেলা আপু আপনি বন্ধ করেন। আপনি যে কোন চিজ এইটা, মানে আমাদের অনলাইন সেক্টরে A to Z জানে যে আপনি কি একটা চিজ রে ভাই, চিজি একবারে। হ্যাঁ, ওই 2 বানায়া ওই 2-1টারে দিয়ে স্ট্যাটাস মারান, আর কিছু না। একজনের জুতার বাড়ি খেয়ে ওনার আসলে মন ভরে নাই, এখন ওনার 10 জনের জুতার বাড়ি খাওয়ার জন্য এই ধরনের খোঁচাটা দিয়েছে। উনি যাবে, আর লিওনা, সানবিজ ভাই, টনি বা সানজিদা, তারপরে ফারিয়াস, মিরর, ওরা সবাই এক। এখন সবগুলো ব্র্যান্ড প্রমোটার মিলে যদি আপনাকে জুতার বাড়ি দেয় অনলাইনে, এই জুতার বাড়িগুলো কি আপনি নিতে পারবেন? সহ্য হবে? বারিশা আপারে কেউ ভুল বুঝিয়েন না, আমি ওনাকে ভুল বুঝছি, এটার জন্য আমি বারিশা আপার কাছে সরি চাচ্ছি। সরি আপা, আপনাকে ভুল বুঝছি, কেউ প্লিজ ভুল বুঝিয়েন না। আসলে আপনাদের বুঝতে হবে, উনি ক্লিয়ার করেছে যে ওনার মাইলস্টোনে পড়ার সময় ওনার মাথার উপর ফ্যান পড়েছে, ফ্যান পড়ার পর থেকে ওনার মাথার স্মৃতিশক্তি, জ্ঞান বুদ্ধি কমে গিয়েছে, এমনকি ওনার মাথায় এখন কিছুই নেই, ওনার মধ্যে ওভার কনফিডেন্স বেশি। যেমন জুতার বাড়ির কথা যে বললো যে লিওনা আপার জুতার বাড়ি খেয়েছে, যে ওনার হাত থেকে অ্যাওয়ার্ড নেয় নাই, উনি বুঝতে পারতেছে না যে জুতার বাড়িটা ওনাকে দিয়েছে ওপেন সবার সামনে। এতগুলো মানুষ বুঝতে পেরেছে যে মানে বুঝতে পেরেছে যে অপমানটা করতেছে সে। আমি একজন বিচারক হয়ে গিয়েছি, হ্যাঁ, কারণ আমার হাত থেকে পুরস্কার নিবে না, সে দাঁড়িয়ে আছে, মানে আমি ওর থেকে নিবই না, সেটা অপমান কার হচ্ছে? আমার হচ্ছে না, না আমি ধরে নিব, যে নিচ্ছে না তার অপমান হচ্ছে। মানে হাই সেলুকাস, মানে আসলে ওই ব্রেন ওনার চলে গিয়েছে, ব্রেন হয়তো কোথাও পড়ে গিয়েছে, এটা খুঁজে পাচ্ছে না। মাইলস্টোনে ফ্যান পড়ার সময় ব্রেনটা ওখানে পড়ে গিয়েছে হয়তো, তাই বুঝতে পারতেছে না জুতার বাড়িটা আসলে উনিই খেয়েছে। হ্যাঁ, এটা যদি এটা এমনটা হয়ে থাকে, উনি যদি লাইভে না বলতে কথাগুলো আরো বেশি সম্মানীয় হতো, উনি এখন অসম্মানিত হচ্ছে সবার কাছে। ওদের সাইডে সাইডে এখন আবার একজনের জুতার বাড়ি খেয়ে ওনার আসলে মন ভরে নাই, এখন ওনার 10 জনের জুতার বাড়ি খাওয়ার জন্য এই ধরনের খোঁচাটা দিয়েছে। উনি জানে লাইভে এটা বললে ওনার এটা সবাই ভাইরাল করবে, লিওনা আপনার কাছে যাবে, আর লিওনা, সানবিজ ভাই, টনি বা সানজিদা, তারপরে ফারিয়াস, মিরর, ওরা সবাই এক। এখন সবগুলো ব্র্যান্ড প্রমোটার মিলে যদি আপনাকে জুতার বাড়ি দেয় অনলাইনে লাইভে, ওনাদের মুখের ব্যবহার কেমন সেটা আপনিই ভালো জানেন, বারিশক, আর কেউ জানবে না। তো এই জুতার বাড়িগুলা কি আপনি নিতে পারবেন? সহ্য হবে? হুদাই নিজে সাইডে সাইডে জুতার বাড়িগুলা নিচ্ছেন না। আবার কালকে রাতে আপনি লিওনা আপার হাজবেন্ডের 2017 সালে কার সাথে কি ইটিশ পিটিশ করছে এগুলো এক্সপোজ করেছেন, লিওনা কি করেছে এগুলো আপনি সোশ্যাল মিডিয়া এক্সপোজ করেছেন। আপনি জানেন বাংলাদেশের 100% এর মধ্যে ধরেন আপনাকে 50% অর্ধেকই মানুষ আপনাকে অপছন্দ করে, আর অর্ধেক মানুষ তাদেরকে পছন্দ করে। এবং তাদের পক্ষ নিয়ে সবাই কিন্তু তাদের পক্ষে। অনেকে তো বলে যদি বারিশার বিপক্ষে যদি একটা কলা গাছ দাঁড়া করে, আমরা কলা গাছের পক্ষে। লিওনা অনেক খারাপ, সানবিজ ভাই তো কেউ পছন্দ করে না, ওদেরকে কেউ, ফারিয়াস, মিররকে কেউই পছন্দ করে না। যদি আপনার বিপক্ষে ওরা কথা বলে সবাই কিন্তু ওদের পক্ষই নেয়, এটা আপনি জানেন, এটা আপনার মনে রাখা উচিত ছিল। এখন যে সবার জুতার বাড়ি একসাথে খাবেন, সবাই এখন লাইভে এসে আপনাকে গালাগালি করবে, কেউ এখন সব ব্র্যান্ড প্রমোটার মিলে আপনাকে যদি কথাগুলো শোনায়, আপনার সহ্য ক্ষমতা হবে? ওদের ব্যবহার কেমন এটা সবার জানা আছে। যাই হোক, আপনার আত্মার মাগফিরাত কামনা করছি। আপনাকে আল্লাহ আরো কনফিডেন্স দেখ, আল্লাহ আপনাকে আরো ধৈর্য শক্তি দেখ, এইগুলো শোনার জন্য আপনি প্রস্তুত থাকেন। এটা কত বড় একটা জুতার বাড়ি, তাই না? এটা হচ্ছে কি ভদ্র ভাষায় জুতার বাড়ি, যে যাকে নিয়ে তুমি এত কথা বলছো। সরি।